ধীরে ধীরে ইউরোপে আবারও অভিবাসনের পথ রুদ্ধ হচ্ছে। বিশেষ করে জার্মানি 16 সেপ্টেম্বর থেকে তার আন্তঃসুরক্ষা কথা বলে তার সাথে যে 9টি দেশ সীমান্ত রয়েছে সেই সীমান্তে তল্লাশি চৌকি বসিয়েছে অনিয়মিত অভিবাসন রোধে। অপরদিকে আরও একটি খবর, সেটি হচ্ছে নেদারল্যান্ডসে তারা ইউরোপের অভিবাসন যে চুক্তি বন্টনের যে চুক্তি সেই চুক্তি থেকে বের হতে চায়। আরেকটি খবর হচ্ছে সুইডেনে যদি কোনো অভিবাসী তার নিজ দেশে ফেরত যেতে চায় তাকে 3.5 লাখ সুইডিশ ক্রোনা বা $34,000 অথবা বাংলাদেশি টাকায় প্রায় 40 লাখ টাকা দিবে সরকার। সুইডেনে এখন ডানপন্থী সরকার রয়েছে, সেই সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ঘোষণা দিয়েছে। সুতরাং বলাই যাচ্ছে ইউরোপে সামনের দিনগুলোতে অবৈধ অভিবাসন বন্ধে যে পথ রুদ্ধ করার চেষ্টা চলছে, অর্থাৎ প্রত্যেকটি দেশ তার নিজ দেশে অভিবাসন সীমিত করতে চায়। সেই সীমিত করতে গিয়ে তারা নানান ধরনের পথ অবলম্বন করছে। বিভিন্ন দেশের সাথে তাদের অনিয়মিত পথে যেন ইউরোপে কেউ আসতে না পারে সেই পথগুলো বন্ধ করার চেষ্টা করছে। 2022 সালের পর থেকে, অর্থাৎ করোনা ভাইরাসের পর থেকে ইতালির লাম্পেদুসায় কয়েক লক্ষ লোক অনিয়মিতভাবে অভিবাসনের আশায় তারা এসেছেন। সেখান থেকে কিন্তু ইতালি ইউরোপের বাইরে গিয়ে একটি সিদ্ধান্ত নিয়েছিল আলবেনিয়াতে তারা 2টি ক্যাম্প স্থাপন করা। সেখানে যাচাই বাছাই করার পর যারা সত্যিকার অর্থে নিগৃহীত নিজ দেশে, এই সমস্ত মানুষদেরকে ইতালিতে নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে একটি আটক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। যাদের পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা মঞ্জুর হবে না তাদেরকে নিজ দেশে ফেরত যেতে হবে। তো এক কথায় বলতে পারি যে ইউরোপে আগামী দিনগুলোতে অভিবাসন পথটা কিভাবে রুদ্ধ হবে সেই রাস্তাই মোটামুটি চোখে পড়ছে। বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়ক বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। সুইডেন থেকে যদি স্বেচ্ছায় নিজ দেশে কেউ ফেরত যেতে চায় তাকে $34,000 পর্যন্ত দেওয়ার পরিকল্পনা করছে দেশটির বর্তমান সরকার। অভিবাসীদের নিরুৎসাহিত করতে বৃহস্পতিবার দেশটির ডানপন্থী সরকার এমন ঘোষণা দিয়েছে। 2026 সাল থেকে এটি কার্যকর হবে, অর্থাৎ 2026 সাল থেকে যেসব অভিবাসী স্বেচ্ছায় নিজ দেশে ফেরত যাবে বা যেতে চাইবেন তাদেরকে 3.5 লাখ সুইডিশ ক্রোনা বা প্রায় $34,000 সমপরিমাণ অর্থ দেবে সুইডেন। বর্তমান বিনিময় হারে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় 40 লাখ টাকা। সুইডেনের অভিবাসন বিরোধী ডানপন্থী সরকার এই পরিকল্পনা হাতে নিয়েছে। এক সাংবাদিক সম্মেলনে অভিবাসন বিষয়ক মন্ত্রী ইউহান ফোর্সেল এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অভিবাসন নীতিতে দৃষ্টান্তমূলক এক পরিবর্তনের মাঝে আমরা দাঁড়িয়ে আছি। বর্তমানে স্বেচ্ছা প্রত্যাবর্তন কর্মসূচির আওতায় নিজ দেশে ফেরত গেলে প্রাপ্তবয়স্কদের 10,000 ক্রোনা ও শিশুদের জন্য 5,000 ক্রোনা পর্যন্ত দেয় সুইডিশ সরকার। এক পরিবারের জন্য এই সীমা সর্বোচ্চ 40,000 সুইডিশ ক্রোনা। ক্ষমতাসীন সুইডেন ডেমোক্র্যাট দলের নেতা লুডভিগ অ্যাসপ্লিং জানিয়েছে, 1984 সাল থেকে এই নিয়ম চালু থাকলেও তা অনেকটাই অজানা রয়ে গেছে। খুবই কম সংখ্যক মানুষ এখন পর্যন্ত এই সুবিধাটি নিয়েছেন। সরকারের হিসেবে গত বছর মাত্র একজন এই সুবিধা গ্রহণ করেছেন, অর্থাৎ গত বছর সুইডেন থেকে স্বেচ্ছায় নিজ দেশে ফেরত গেছেন মাত্র একজন। মানুষকে বেশি বেশি এ বিষয়ে জানানো গেলে, অর্থের পরিমাণ বাড়লে সুইডেন ছেড়ে যেতে আগ্রহী অভিবাসীদের সংখ্যা বাড়বে। অর্থাৎ সুইডেন সরকারের বর্তমান পরিকল্পনা হয়েছে কেউ যদি নিজ দেশে ফেরত যেতে চায় এবং অর্থের পরিমাণ যদি অনেক বেশি হয় তাহলে স্বেচ্ছায় নিজ দেশে ফেরত যাবে মানুষ, এটা তারা মনে করতে চাচ্ছেন। দীর্ঘ সময় ধরে বেকার থাকা অভিবাসী বা যাদের আয় কম থাকায় রাষ্ট্রীয় ভাতায় চলতে হয় এমন কয়েক লাখ মানুষ এই প্রণোদনা গ্রহণ করবেন বলে আশা করেন তিনি। অর্থাৎ যারা সুইডেনে আছেন কিন্তু কাজকর্ম করেন না, তারা রাষ্ট্রীয় যে প্রণোদনা সেটা পান, অর্থাৎ বেকার ভাতা পান। সেই ভাতা যারা পান তারাও এমন 3.5 লাখ সুইডিশ ক্রোনা যদি পায় তাহলে তারাও নিজ দেশে ফেরত যাবে, তারা এটা মনে করছেন। স্বেচ্ছায় প্রত্যাবর্তনে আগ্রহীদের জন্য দেয়া অর্থের পরিমাণ উল্লেখযোগ্য হারে না বাড়াতে গত মাসে পরামর্শ দিয়েছিল দেশটির সরকারের নিয়োজিত অনুসন্ধান দল। এতে সরকারের যে ব্যয় হবে তার তুলনায় কার্যকরী ফল পাওয়া যাবে না বলে তারা সতর্ক করে দেয়। তবে এই পরামর্শ না মেনেই অর্থের পরিমাণ কয়েক গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি অনুসন্ধান দলের প্রথম প্রধান তিনি তার মতে অর্থের পরিমাণ উল্লেখযোগ্য বৃদ্ধির কারণে অভিবাসীদের কাছে বার্তা যাবে যে তারা সুইডেনে অনাকাঙ্ক্ষিত এতে ইন্টিগ্রেশন বা সমাজে তাদের আত্মীকরণ প্রক্রিয়া আরও বাধাগ্রস্ত হবে। বসবাসের অনুমতি না থাকা অভিবাসীদের স্বেচ্ছায় ফেরত যেতে ইউরোপের বিভিন্ন দেশেই এমন কর্মসূচি রয়েছে। এক্ষেত্রে ডেনমার্ক জনপ্রতি $15,000 পর্যন্ত দিয়ে থাকে, ফ্রান্স $2,800, জার্মানি $2,000 আর নরওয়ে $1,400 পর্যন্ত দেয় স্বেচ্ছায় প্রত্যাবর্তনকারীদের। অর্থাৎ নিজ দেশে কেউ যদি স্বেচ্ছায় নিজ ইচ্ছায় ফেরত যেতে চায়
এই পরিমাণ অর্থ ইউরোপের বিভিন্ন দেশে এখন পর্যন্ত সেটা দিচ্ছে। তো সুতরাং সর্বশেষ যে কথাটা বলবো সেটা হচ্ছে ইউরোপে অনিয়মিতভাবে অভিবাসনের পথ রুদ্ধ করতে মোটামুটি সবগুলো দেশ নানান ধরনের পরিকল্পনা গ্রহণ করছে। তাদের নিজ দেশে আন্তঃসুরক্ষা বিবেচনায় তারা অনিয়মিত অভিবাসন রোধে বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে, সীমান্ত নজরদারি বাড়াচ্ছে, কঠোর করছে, অভিবাসন আইনগুলো কঠোর হচ্ছে। কারণ ইউরোপের বিভিন্ন দেশে এই মুহূর্তে ডানপন্থী সরকারের আবির্ভাব হচ্ছে, যেটা গত কয়েক দশকেও আমরা দেখিনি, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ডানপন্থীদের, কঠোর ডানপন্থীদের উত্থানের ফলে অভিবাসীর প্রতি বা অভিবাসনের প্রতি একটি নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। তাছাড়া ইউরোপীয় ইউনিয়ন থেকেও বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশগুলোতে আসতে চায় সেই জায়গাগুলো বন্ধ করার জন্য থার্ড কান্ট্রিতে তারা বিপুল পরিমাণ অর্থ এবং লজিস্টিক বিভিন্ন সহযোগিতা প্রদান করছে। তো সুতরাং আগামী দিনগুলোতে ইউরোপে অনিয়মিতভাবে অভিবাসন পথ অনেকটাই বন্ধ হওয়ার পথে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।